আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছো এবং এই ক্লাসে আমরা প্রবলেম বা সমস্যা এক সমাধান করব। বলতেছে সমান্তরাল দোলকের ক্ষুদ্র কম্পনের সাধারণ কম্পাঙ্কের যে সমীকরণ সেটা প্রতিষ্ঠিত করতে বলছে বা প্রতিষ্ঠা করো, বা এভাবে আসতে পারে প্রশ্ন এতটুকু আসতে পারে, অথবা আসতে পারে যে ক্ষুদ্র কম্পনের সমীকরণ প্রতিষ্ঠা করো, এর সাধারণ কম্পাঙ্ক নির্ধারণ করে এর গতি প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটা দুইভাবে হতে পারে, সো আমরা প্রশ্নের ধরনটা সবসময় খেয়াল রাখবো। তো এটা সমাধানের ক্ষেত্রে সাজেশন থেকে আমি যতটুকু অংশ বাংলা এতটুকু অংশ আমি দেখাই দেবো, বাকি অংশটুকু আমি খুব ডিটেলস তোমাদেরকে বোঝাই দেবো ইনশাল্লাহ। তো এখানে বলতে সমান্তরাল দোলকের ক্ষুদ্র কম্পনের সমীকরণ প্রতিষ্ঠা করো, এর সাধারণ কম্পাঙ্ক নির্ধারণ করে গতি প্রকৃতি আলোচনা করো। তাহলে সমান্তরাল দোলকের ক্ষুদ্র কম্পনের সমীকরণ প্রতিষ্ঠা করো, এর সাধারণ কম্পাঙ্ক নির্ধারণ করে কী করতে হবে, গতি প্রকৃতি আলোচনা করতে হবে। তো এখানে একটা চিত্র দেখো, সমান্তরাল দোলক দেওয়া আছে, এখানে যে রেখাগুলো রয়েছে সেগুলো সাম্যাবস্থা নির্দেশ করতেছে। তো এখানে চিত্রে আসলে কী বলছে, এই সিস্টেমে আসলে আমাদের রয়েছে দুটোই দোলক, ঠিক আছে। একটা হচ্ছে মনে করো যে এই দোলক দ্বয়ের এল দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, θ1 কোণ, θ2 কোণ, এবং পাশাপাশি এদের ভর হচ্ছে m ভর। এই দোলক দ্বয়ের ভর হচ্ছে কত, ববের যে ভরটা সেটা হচ্ছে m। এখানে একটা দোলক দেখতে পাচ্ছি, এই যে ঠিক আছে দোলক। তো এই বল দুটি আবার স্প্রিংয়ের সাহায্যে কী করা আছে, স্প্রিংয়ের সাহায্যে যুক্ত করা আছে। ধরি স্প্রিং ধ্রুবক কে ধরলাম এবং সাম্যাবস্থায় গোলক দুটি একই অবস্থায় থাকে, এদের গতি উলম্ব তলে সম্পন্ন হয়। তো এতটুকু খেয়াল রাখো এবং পরবর্তী স্টেপে তোমরা এই বাংলাটুকু লিখতে পারো, এই বাংলাটুকু লিখে দিবা, বুঝতে পারছো। এই বাংলাটুকু দেখে নাও একটু, কাদের বই আসলে লিখে দেবা। এখন আমরা ডিটেলস ব্যাখ্যাতে চলে যাব এবং দেখা যাবে যে আমি হয়তো বা সাজেশনের মতো করাবো, কিন্তু এই কোথ থেকে আসছে যে কীভাবে কী হচ্ছে এগুলো একটু ডিটেলস করাবো। তো দোলক দুটির কৌণিক সরণ θ1 θ1কে θ2কে সার্বজনীন স্থানাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়, সিস্টেমের গতিশক্তি দেওয়া আছে এটা। তো গতিশক্তিটা কীভাবে আসলো, আমরা দুইটা কৌণিক সরণ একটা θ1 এবং θ2কে সার্বজনীন স্থানাঙ্ক হিসেবে বিবেচনা করলাম। তো করার পরে এখানে আমাদের এই সিস্টেমের গতিশক্তি T=12 ml² θ1 নট স্কোয়ার প্লাস θ1 নট স্কোয়ার, ঠিক আছে। কীভাবে আসতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে সাজেশনে কিছু ভুল টুল দেওয়া থাকে যেগুলো আমরা স্কিপ করে সঠিকভাবে করব। ওকে, তো সাজেশন থেকে এতটুকুই নেবা, বাংলাটুকু, আর বাকিটা আমি খাতায় বুঝিয়ে দেবো, এটা তোমরা নেওয়ার ট্রাই করবা ব্রেনে। ওকে, তো যারা বিভিন্ন সাবজেক্টে ভর্তি হতে চাও তারা নক দিতে পারো। দেখো এখানে আমাদের যে গতিশক্তি টি ধরেছি, ধরে আমরা কাজ আগানোর ট্রাই করব, বাট আমরা তার আগে আমরা একটু বোঝার ট্রাই করি যে ধরো এখানে প্রথম দোলকের বেগ দেওয়া আছে আমাদের কি, θ1 কৌণিক সরণ। কৌণিক সরণের সাথে যদি আমরা দৈর্ঘ্য গুণ করি তাহলে আমরা কি পাবো, এর একটা বেগ পাবো। ওকে, দেখো তাহলে প্রথম যে দোলকটা ছিল এর বেগটা হচ্ছে v1 = L θ01। ওকে, এবং দ্বিতীয় যে দোলক ছিল এর বেগ v2 = L θ2 ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এই যে আমাদের দ্বিতীয় দোলক যেটা θ2 ছিল, এই θ2 নটের যে আমাদের এটার সাথে আমাদের যে দৈর্ঘ্যটার গুণফলটা হচ্ছে দ্বিতীয় দোলকের বেগ। তাহলে মোট গতিশক্তিটা কী হবে, আমরা সকলেই জানি গতিশক্তিটার ব্যাপারটা এরকম দেখা যায় দুইটা দোলকের ক্ষেত্রে। প্রথম দোলকের ক্ষেত্রে ধরলাম 12 mv1² প্রথম বেগের, এটা হচ্ছে প্রথম দোলকের ক্ষেত্রে গতিশক্তি, মানে দুইটা গতিশক্তি গোলকের আমরা কী করব, যোগফল করলে আমাদের টোটাল গতিশক্তিটা আসবে। এবার হচ্ছে 12 mv2², বুঝতে পারছো, দ্বিতীয় যেটা আমাদের গোলক ছিল তার বেগের স্কোয়ার। তো এখানে টোটালটা হচ্ছে আমাদের গতিশক্তি। এখন এই 12 mv1 মানে কি, v1 মানে হচ্ছে L θ02, এবং এটার উপরে আমাদের কী দিতে হবে, তাহলে এর উপরে আমরা একটা স্কোয়ার দিয়ে দেবো, তাই না, এতে v1² θ01 প্লাস 12 mv2 কি এখানে L θ20, এর উপরে স্কোয়ার দিয়ে দেবো, রাইট। তো এখান থেকে আমাদের যেটা আসবে যে 12 ml² θ01² প্লাস 12 ml² θ02²। তো এটা হচ্ছে আমাদের সাধারণ ঘটনা, সাধারণভাবে হচ্ছে আমাদের কী হয়ে গেল, গতিশক্তির যে সূত্র সেটা হয়ে গেল। তো আমরা বইয়ের মতো করে যদি ডিরেক্ট লিখতে চাই সেক্ষেত্রে সমস্যা নাই, যে
আমরা চাইলে একদমই ডিরেক্ট লিখতে পারি যে গতিশক্তি টি কলে উপরে বাংলাটুকু লিখবা, যতটুকু দেখে দিলাম সাজেশনে রয়েছে, একবার লিখবা যে গতিশক্তি টি ইকুয়াল, আমরা তাহলে কী পাবো বলো তো, হাফ এম এল স্কোয়ার থিটা নট 1 স্কোয়ার, প্রথমটা তাই না। এরপর হচ্ছে দ্বিতীয় গতিশক্তি গোলকের জন্য হাফ এম এল স্কোয়ার থিটা নট 2 স্কোয়ার। চলেছো, এবার এখান থেকে যদি আমরা হাফ এম এল স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে আসবে আমাদের থিটা নট 1 স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম এল স্কোয়ার যদি কমন নিই থিটা নট 2 স্কোয়ার। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের আসবে। এখন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আকার তৈরি করবো। তো ধরো এটা টি ইকুয়াল, তাই না। তো এখান থেকে আমরা ম্যাট্রিক্স আকারটা তৈরি করতে পারবো কীভাবে, দেখো এই 2 তে টিকে গুণ করো 2t, তাহলে এখানে কী থাকে এম এল স্কোয়ার, এবং এটাকে আমরা পুরোটা ম্যাট্রিক্স তৈরি করবো। তো কীভাবে দেখো, থিটা নট 1 ডট থিটা নট 2, এবং এখানে যে আমরা ভাঙ্গি হবে দেখো এম এল স্কোয়ার 0 0 এম এল স্কোয়ার, এখানে হচ্ছে থিটা 1 নট, এখানে হচ্ছে থিটা 2 নট। ওকে, তো এখন খেয়াল করো এখানে আমাদের এটার সমাধানটা কীভাবে হবে। ধরো তোমরা এই নির্ণায়কের যে কাজ করো না, যে ধরো এম এল স্কোয়ার, প্রথম এই যে গুণ করা কীভাবে, এম এল স্কোয়ার সঙ্গে থিটা 1 স্কোয়ার গুণ হয়ে যাবে, এরপরে আবার 0-র সঙ্গে এটাতে না, এভাবে। তো এই যদি গুণটা করি আমরা দুইটার, তাহলে কি আসবে এম এল স্কোয়ার থিটা 1 স্কোয়ার, আবার আসবে এম এল স্কোয়ার থিটা 2 স্কোয়ার প্লাস, বুঝতে পারছো। এবং এখানে থিটা 1 নট থিটা 2 নট এক্সট্রা এক দুইটা রয়েছে, তো থিটা 1 নটের সঙ্গে যখন গুণ হয়ে যাবে তখন হয়ে যাবে থিটা নট 1 স্কোয়ার, শুধু এখানে থিটা নট 1 আছে, এবং থিটা 2 যখন নট গুণ হয়ে যাবে তখন থিটা 2 নট স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, গুণ হয়ে। তো এই হচ্ছে কাহিনি। তো এখান থেকে আমরা জাস্ট যে ম্যাট্রিক্স টি এর জন্য পাবো, টি এর জন্য শুধু কোন অংশটুকু নিব, এই থিটার অংশটুকু বাদ, শুধু এই এতটুকু অংশটা আমাদের টি এর ম্যাট্রিক্স হবে। তো তোমরা এইভাবে চিন্তা করে লিখতে পারো। দেখো এখানে যেটা থাকবে সেটার সঙ্গে, এবং এখানে কিছু আর বাকি কিছু নাই, পরবর্তীতে দেখবা যে আরও কিছু প্রয়োজন পড়বে, তখন সেগুলো বুঝতে পারবা। দেখো এখানে কিছু আছে, এম এল স্কোয়ারের সঙ্গে কিছু নাই, তো শুধু এম এল স্কোয়ারটা আছে, মানে এম এর সঙ্গে আর কোনো প্লাস কিছু আছে নাই, সো এম এল স্কোয়ারটাই নেব, এখানে এম এল স্কোয়ার এবং দুই পাশে 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার টি এর, তাহলে লিখবো যে এটা থেকে ম্যাট্রিক্স টি এর জন্য পাই, বা তাই টি এর ম্যাট্রিক্স আকার হবে, টি এর ম্যাট্রিক্স আকার হবে টি ইকুয়াল, বা আমরা এই যে সহগুণগুলো দিতে পারি, টি আইসে ইকুয়াল হচ্ছে এম এল স্কোয়ার 0 0 এম এল স্কোয়ার। ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমরা আবার সিস্টেম ও ব্যবস্থার বিভব শক্তি, এখন আমরা আবার যে পরবর্তী স্টেপগুলো কাজ হবে এবং বিভব শক্তিতে বের করতে হবে। তো বইয়ে একবার বিভব শক্তি লিখে দিচ্ছে, তোমরা চাইলে বিভব শক্তি একবার লিখতে পারো, সেক্ষেত্রে কী হবে, পরিশ্রমটা কম হবে। যেমন আমরা গতিশক্তি লিখলাম, এভাবে মনে রাখতে পারলো, অথবা তোমরা চাইলে এভাবে ডিটেলস করতে পারো। তো আমি এখন দেখাবো, তোমরা চাইলে এভাবে কিন্তু ডিটেলস করতে পারো, প্রথম লোকের বেগ, দ্বিতীয় লোকের বেগ, অর্থাৎ টি ইকুয়াল, ঠিক আছে। এটা করলে আরও বেশি মার্ক পাবা, মানে ভালো ক্লিয়ার মনে হবে। বাট অনেকেই সংক্ষিপ্তভাবে করে ফেলে, যেহেতু অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন এটা বিভব শক্তিটার আমার দুইটা অংশ রয়েছে, যেমন দুইটা গোলক ছিল। ওকে, আমরা তাহলে যে বিভব শক্তিটা বের করার জন্য ট্রাই করতেছিলাম, সেটা এখন দেখার ট্রাই করি। ধরো যে তোমরা যদি ডিটেলসটা লিখতে পারো, ঠিক আছে। তো ধরো এখানে দুইটা অংশ আছে বিভব শক্তি, একটা মহাকর্ষ বিভব শক্তিকে কাজে লাগাতে পারে, স্প্রিংয়ের বিভব শক্তি। তো বইয়ে এভাবে ডিটেলস করা থাকে না, তো আমি ডিটেলসটা তোমাদের নোট করে দিচ্ছি, কেননা ওইভাবে লিখলেও তোমার মার্ক পাবা, টেক্সটগুলো না লিখো। তো এখানে একটি দোলনকে থিটা কোণের শহরের ক্ষুদ্র কোণের জন্য আমরা বিভব শক্তিটা পাবো এরকম, ধরো এরকম যে এমজিএল 1 মাইনাস কস থিটা। ওকে, কখন এটা দোলনকে থিটা কোণের শহরের ক্ষুদ্র কোণের জন্য। তো এখানে কস থিটাটা মেনলি, কস থিটার ভ্যালুটা মেনলি এরকম যে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2, কেমন যে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2। কস থিটার ভ্যালুটা হচ্ছে এরকম যে এখানে যে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2, বা কাছাকাছি হলে এরকম, ঠিক আছে। এটা যে ক্যালকুলেশন করে এতটুকুর জন্য আর কি, ওটা না দেখাই। তো এখানে যদি আমরা থাকুক সমান শর্ট, এটা যেহেতু মানটা বসাবো জিএল
এই যে থিটা স্কোয়ার, এটা কস থিটার জায়গায় যদি আমরা বসে ওয়ান মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে তখন প্লাস থিটা স্কোয়ার বাই টু, নেগেটিভ পজিটিভ কেটে যাবে, তখন থাকবে কি শুধু থিটা স্কোয়ার বাই টু এম জি এল থাকবে, বা হচ্ছে আমরা লিখতে পারি হাফ এম জি এল থিটা স্কোয়ার। ওকে ফাইন। তো এখানে আমাদের তাহলে এটা সতেরো দুটা গোলকের জন্য কী হবে, আমরা একটা গোলকের জন্য এটা এতটুকু পেলাম, ধরো জাস্ট হচ্ছে আমাদের এখানে দুইটা গোলক ছিল তাই না, তো একটা গোলকের জন্য মগজ সূত্রটা পেলাম। তো এখানে মানে এটা জাস্ট একটা গোলকের, তো দুইটা গোলক যদি হয়, ধরো একটা ধরলাম V1 জি বিভব, একটা হচ্ছে V2 জি বিভব, দুইটা গোলক যদি দুইটা, তাহলে এই সেম ভ্যালু আসবে, শুধু থিটার জায়গায় থিটা ওয়ান একবার থিটা টু হবে, বুঝতে পেরেছো? সেটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে দুইটি গোলকের জন্য তখন আসবে, দুটি গোলকের জন্য যে VZ ইকুয়াল হচ্ছে হাফ MGL থিটা ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে হাফ MGL দ্বিতীয় নম্বর একের জন্য থিটা টু স্কোয়ার। তো তাহলে এখানে আসবে আমাদের হাফ MGL, যদি কমন নেই তাহলে আসবে থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার। ওকে ফাইন। তো স্প্রিংয়ের বিভব শক্তি, এটা ভিভিজি পেলাম, মানে হচ্ছে পুরা বিভব সিস্টেম বা ব্যবস্থা বিভব শক্তি বের করতে গেলে এটা আমরা একটা অংশ পেলাম। তো এখন আবার স্প্রিংয়ের বিভব শক্তির ক্ষেত্রে, ধরো স্প্রিংয়ের বিভব শক্তির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আমরা x1 একটা জানি হচ্ছে এল থিটা ওয়ান, এটা হচ্ছে সরণ, যে ক্ষুদ্রকণিক সরণের জন্য প্রথম পরে আণবিক সরণ এটা, আর দ্বিতীয়টার জন্য আমি এক্সাম্পল লিখে দিচ্ছি x2 ইকুয়াল x1 ইকুয়াল, এটা হচ্ছে x2 ইকুয়াল এল থিটা টু। তাই স্প্রিংয়ের যে প্রসারণ এবং সংকোচনটা হবে, তাহলে কত স্প্রিংয়ের সংকোচন প্রসারণের পার্থক্যটা হবে ডেল এক্স, মানে পার্থক্য বোঝায় x2 মাইনাস x1 ইকুয়াল হচ্ছে যে এল থিটা ওয়ান মাইনাস এল থিটা টু। তো এখান থেকে তো আমরা এল কমন নিই, তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। ধরো এখানে টু ছিল, এল থিটা টু এল থিটা ওয়ান, থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা কী পেলাম আমরা? জাস্ট হচ্ছে স্প্রিংয়ের যে প্রসারণ বা সংকোচন, অতএব স্প্রিংয়ের বিভব শক্তিটা হবে কেমন, যে এটা যে হাফ কে আমরা কী শিখেছিলাম হাফ এমভি স্কোয়ার বা এরকম, তাই না? তো এখানে হচ্ছে আমাদের ধ্রুবকটা হচ্ছে কে, তাহলে এখানে পাবো ভিএস ধরলাম বিভব শক্তি হাফ কে এইট, এটা ডেল এক্স এর উপরে স্কোয়ার, ঠিক আছে? তো ওই যে এমভি স্কোয়ার যেমন সেমভাবে এটাও আর কি ওইভাবে হাফ এম ভরের ধ্রুবকটার ভর, এটা একটা হচ্ছে এমভি স্কোয়ার, বেগ হচ্ছে কি বেগ বা যেটাই বলো না, যেটা বলো ওইটুকু অংশ আমরা ধরে নিলাম, সূত্রটা বের করলাম। তাহলে হাফ কে ডেল এক্সের ভ্যালুটা বের করার কারণ হচ্ছে এখানে আমরা এই ডেল এক্সের ভ্যালুটা বসাই দিতে পারবো যে এল থিটা টু মাইনাস থিটা ওয়ান উপরে হচ্ছে স্কোয়ারটা, বুঝতে পেরেছো? তাহলে হাফ কে এল উপরে স্কোয়ার দিলে এল স্কোয়ার, এখানে হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান স্কোয়ার, ঠিক আছে? সুতরাং মোট বিভব শক্তিটা কেমন হবে দেখো, মোট বিভব শক্তি, মোট বিভব শক্তিটা হবে ভি ইকুয়াল, যে ভিজি বের করলাম ভিএস বের করলাম, দুইটার যোগফল, বুঝতে পেরেছো? তো এই দুইটা যোগফল করলে কেমন আসবে, দুইটা যদি আমরা যোগ করে দিই, তো এটা আমার বিস্তৃতি করা হয় নাই, দেখো এত ডিটেলস বোঝানোর কারণ নাই, বাট বোঝালে ভালো বুঝতে পারবা যে কেন আসতেছে। তাহলে এখানে হাফ কে এল স্কোয়ার থিটা টু মাইনাস থিটা, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, থিটা টু স্কোয়ার মাইনাস টু থিটা ওয়ান থিটা টু, ঠিক আছে? প্লাস হচ্ছে থিটা টু মানে বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে বি স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার। তো এই সূত্রটা আর কি পড়বে, তাহলে এটা এতটুকুর মান পেলাম, এটা সিম্পল লিখতেছি কারণ এগুলো বই দেওয়া নাই, খুব ডিটেলস করাচ্ছি। সো যে অংশটুকু সিম্পল করানো যায়, তো ওই অংশটুকু আর এই অংশটুকু ভিজি আর ভিএসের যে ভ্যালুটা পেলাম দুটো যোগ করে দেবো, তাহলে ভিজি এর ভ্যালু হাফ এমজিএল প্লাস কেএল স্কোয়ার, এবং এটা ভিএস এর ভ্যালু কী কী পেলাম, যেটাই হোক আমি একবার লিখে দিই যে একটা ঘটনা, এখানে হাফ কি দুইটাতেই আসে না, তো দুইটাতে হাফ থাকলে আমরা একবারে হাফ কমন নিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা হাফ মনে করো কমন নিচ্ছি এটার থেকেও, তাহলে আসবে এখানে থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার মাইনাস কিছু ছিল তো এখানে একটা আবার বিশাল ঘটনা ঘটছে,
যেটা বইয়ে একবারে করে দিতাম মানে একবারে করে দিলাম আরও বেশি ভালো হতো, বা ডিটেলস করাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো মানে ঘটনাটা কি, আগেরটাতে স্কিপ করলাম কারণ আগেরটা বুঝতে পারবো না। দেখো কোর্সে গিয়ে না যে ভিজি প্লাস ভিএস বের করলাম, দুটো একসাথে যোগ করছে, তো ভিজিটা ছিল আমাদের হাফ এমজিএল, ঠিক আছে, সাইড নোট করতেছিলাম থিটা ওয়ান স্কোয়ার, চাইলে এগুলো তো আমরা দিতে পারো, সমস্যা নেই, করতে পারবো আমি। প্লাস ভিএস হচ্ছে হাফ কে এল স্কোয়ার থিটা টু মাইনাস থিটা ওয়ান স্কোয়ার, সরি একবার ডিটেলস এটা ভেঙে লিখছি, ওটা লিখি মাইনাস টু থিটা ওয়ান থিটা টু প্লাস থিটা টু স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হাফ এম জি এল থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার থাকুক, সমস্যা নেই। আমরা এখানে যেটা করবো, এই যে হাফ কে এল স্কোয়ার থিটা টুর সঙ্গে আবার গুণ হবে, একবার এটার সঙ্গে একবার এটার সঙ্গে, ঠিক আছে। তো যদি গুণ করে দাও তাহলে আসবে কি, বা তোমরা চাইলে এভাবে করতে পারো যে থিটা ওয়ান টু স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার, তাই না, এর সঙ্গে মনে করো যে আছে, এখন তুমি এভাবে চিন্তা করতে পারো হাফ কে এল স্কোয়ার থিটা টু স্কোয়ার মাইনাস হাফ ইন্টু কত এখানে কে এল স্কোয়ার ইন্টু থিটা টু ওয়ান থিটা টু ওয়ান থিটা টু, ঠিক আছে, প্লাস এখানে হাফ কে এল স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার। তো এখানে টু টু কেটে যাবে, দেখো তাহলে এটা একটা অংশ থাকলো। আর তুমি যদি দেখো এখান থেকে তুমি ভেঙে নেওয়ার পরে এখানে কী থাকতেছে, টু টু কেটে গেলে কে এল স্কোয়ার থিটা ওয়ান থিটা টু, ঠিক আছে। এবং এর সাথে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে এটা তোমার এক্সট্রা পার্ট, মানে তুমি এটা তোমার একটা থাকতেছে, এটা আলাদা অংশ হিসেবে। এখন তুমি যদি চাও তো এখান থেকে আবার একটা কাজ করতে পারো, এখানে হাফ কে এল স্কোয়ার যে তুমি কমন দিতে পারবে, কী করতে পারবে, এটা আলাদা পার্ট থাকবে। আচ্ছা টু থিটা ওয়ান থিটা টু ছিল তাই না, হাফ এনে টু কেটে যাওয়ার কথাই, তো কেটে দিলে তো কেটে দেওয়া যায়, কিন্তু কেটে না দিয়ে ধরো থাকলো থাক, সমস্যা নেই। তখন ক্যালকুলেশনটা কীভাবে দেখো, কিন্তু আমরা রাইট মানটা কীভাবে মানবো। তো এখানে এমজিএল আছে, দেখো এখানে আছে একটা কে এল স্কোয়ার, ঠিক আছে, এখানে থিটা টু ছিল, এখানে একটা দেখো এমজিএল এর সাথে একটা থিটা টু আছে কিন্তু, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যদি আরেকটু ডিটেলস করি, হাফ জিএল থিটা ওয়ান স্কোয়ার থিটা টু স্কোয়ার প্লাস হচ্ছে এখানে হাফ কে এল স্কোয়ার থিটা টু স্কোয়ার। তো এখান থেকে আমরা এখানে হাফ কে এল স্কোয়ার আছে, যে কে এল স্কোয়ারটা কমন নেই, তাহলে এখান থেকে থিটা টু স্কোয়ার প্লাস এখান থেকে থিটা ওয়ান স্কোয়ার মাইনাস এখানে যে হাফের অংশটুকু, মানে একটু সিম্পলভাবে করাচ্ছি, কে এল স্কোয়ার থিটা ওয়ান থিটা টু থাকবে টু ইন্টু, ঠিক আছে। তো দেখো এখন যদি আমরা এখান থেকে থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার যদি কমন নেই, তাহলে কি থাকবে, হাফ এমজিএল হাফ কে এল স্কোয়ার, তাই না। এই হাফ সহকারে যদি কমন নেই, হাফ ইন্টু এখানে হাফ আছে যেহেতু, হাফ থিটা ওয়ান স্কোয়ার থিটা টু স্কোয়ার যদি কমন নেই, থিটা টু স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার একই ব্যাপারে, থিটা ওয়ান স্কোয়ার ও থিটা টু স্কোয়ার একই জিনিস যেহেতু পজিটিভ আছে, তাহলে কিন্তু আমরা হাফ একবারে এখানে ধরো যে হাফের সাথে আমরা নিলাম থিটা ওয়ান প্লাস থিটা টু থিটা ওয়ান স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে থাকবে কি, এখানে থাকবে এম জি এল, এখানে থাকবে কি হাফ, এটা যদি কমন নেই কে এল, ঠিক আছে, বুঝতে পারছেন, মাইনাস এখানে থাকবে কি হাফ এই অংশটা। তো এখান থেকে যদি হাফ কমন নেই আমরা, ঠিক আছে, তাহলে কি থাকবে এখানে কে এল স্কোয়ার টু থিটা ওয়ান থিটা টু, ঠিক আছে। তাহলে ফাইনাল রেজাল্ট আসলে কেমন আসবে সেই লাইনটা আমরা লিখবো, আমরা লিখি যে আমার সিস্টেম ব্যবস্থা বিভব শক্তি হচ্ছে। দেখো বিভব শক্তিটা কীভাবে পেলাম ক্লিয়ার, তো আমি অনেক সময় নিয়ে ডিটেলস বুঝলাম। আবার সিস্টেম বা ব্যবস্থার বিভব শক্তি হচ্ছে, সিস্টেম বা ব্যবস্থার বিভব শক্তি হচ্ছে ভি ইকুয়াল হাফ এমজিএল। দেখো হাফটা কিন্তু দুইটা পুরোটা অংশ থেকে কমন আছে, দুই অংশ থেকে, তাহলে এখানে আছে এমজিএল প্লাস কি স্কোয়ার, এই যে থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার কমন নেওয়ার ফলে আমরা এই অংশটা পেয়েছিলাম। এবং মাইনাস যে অংশটা ছিল কী ছিল, হাফ ইন্টু এখানে টু কে এল স্কোয়ার ছিল, তাই না, হাফ ইন্টু টু কে এল স্কোয়ার টু থিটা ওয়ান, তো একসাথে লিখি থিটা ওয়ান থিটা টু। তো দেখো আসলে বুঝতে পেরেছো, দেখো ওইটুকু অংশ এক লাইন বোঝাতে গিয়ে কিন্তু অনেক সময় লাগলো। তোমরা চাইলে ওই বিভব শক্তি ভাই বের করে ডিটেলস দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে টু ভি এর সঙ্গে টু ভি, এখানে আমরা ম্যাট্রিক্সের আকারটা দেওয়ার ট্রাই করি, কী আছে, কয়টা থিটা আছে, থিটা ওয়ান এবং হচ্ছে ইন্টু থিটা টু রয়েছে, এরপরে আমাদের এম জি এল কে স্কোয়ার, তাহলে এইভাবে হবে, দেখো
এম জি এল প্লাস কে এল স্কোয়ার দিলা। তো এখানে কী আছে আবার, এখানে আমাদের আবার আছে হচ্ছে কে এল স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে একটু মিস্টেক, কে এল স্কোয়ার হবে, কে এল স্কোয়ার রয়েছে প্লাস তো এম জি এল প্লাস কে এল স্কোয়ার। এখান থেকে যে এম জি এল প্লাস কে এল স্কোয়ার দিতে পার করে দাও মাইনাস কে এল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের আসবে মাইনাস কে এল স্কোয়ার, এখানে আসবে আমাদের কি এর একটা আমাদের মাইনাস কে এল স্কোয়ার নিতে হবে, মানে এই আকারটা যেন চলে আসে নির্ধারণ করতে হবে। খুবই সহজ, থিটা থাকলে থিটাগুলো নিবা, এরপরে এখানে দেখবা কি আছে, এম জি এল কে এল স্কোয়ার, এখানে প্লাসের সঙ্গে যেটা থাকবে এটা আবার নেগেটিভ করে দেবা, নিচে আবার সেম জিনিস, নিচে আবারও এম জি এল প্লাস হচ্ছে কে এল স্কোয়ার। আই হচ্ছে বুঝতে পারছি, তো সমস্যা নেই। ওকে, এর সঙ্গে কী কী ছিল আমাদের, থিটা ওয়ান আর হচ্ছে থিটা টু আবার হচ্ছে এভাবে এর সঙ্গে কলাম আকারে দিয়ে দিতে হবে। তো এটা থেকে ভি ম্যাট্রিক্সের জন্য আমরা কী পাবো, এই যে থিটাগুলো বাদ দিয়ে যে অংশটা থাকবে এটা হচ্ছে এই ভি ম্যাট্রিক্স। তাহলে এখন ভি ম্যাট্রিক্সের জন্য পাবো এটি থেকে ভি ম্যাট্রিক্সের জন্য পাই বি ইকুয়াল বি আই জে ইকুয়াল এই যে কী পাচ্ছি, এম জি এল প্লাস কে এল স্কোয়ার মাইনাস কে এল স্কোয়ার বাই মাইনাস কে এল স্কোয়ার এম জি এল প্লাস হচ্ছে কে এল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে যে ফাইনাল রেজাল্ট আমাদের এইটুকুর জন্য। তো এখন কী কী পেলাম, এক নম্বর একটা সমীকরণ পেয়েছি, দুই নম্বর একটা সমীকরণ পেলাম, এই এক আর দুইকে কাজে লাগাবো। তেমন ধরো এখানে ভি আছে, এখানে কী আছে টি, তো আমরা এই এক আর দুইকে সমীকরণ, একটা সমীকরণ আছে আমাদের, সেই সমীকরণটাতে মানগুলো বসাবো। আমরা জানি যে সাধারণ কম্পাঙ্ক নির্ণয়ের জন্য আমরা সূত্র জানি, এই সূত্রটাকে কাজে লাগাবো, যে সাধারণ কম্পাঙ্ক নির্ণয় এখন 1 ও 2 হতে 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি আসলে, কাপলড অসিলেশনের জন্য বা কম্পাঙ্কের জন্য সূত্র হচ্ছে ভি মাইনাস ওমেগা স্কোয়ার টি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা এখানে এর ভ্যালুটা আমরা জানি, ঠিক আছে, এর ভ্যালুটা আমরা জানি, যে ভি এর ভ্যালুটা জানি, টি এর ভ্যালুটা জানি, এবং দুটো বিয়োগ করতে হবে, মানে দুইটা যে নির্ণায়ক ছিল দুইটা নির্ণায়কের বিয়োগ আমরা সকলে জানি কীভাবে করতে হয়। তো ভি এর জন্য প্রথম পদ ছিল কি, যে প্রথম পদ এম জি এল প্লাস হচ্ছে কে এল স্কোয়ার, আর টি এর প্রথম পদ ছিল কি, প্রথম পদ ছিল তোমাদের দেখো ওখানে এম এল স্কোয়ার, মানে ম্যাট্রিক্স আকার যেটা তৈরি করছে এম এল স্কোয়ার। তো ঘটনা হচ্ছে এখানে একটা আমাদের ওমেগা গুণ করে দেওয়া আছে ওমেগা স্কোয়ার, তাহলে এর সাথেও আমাদের এই ওমেগা স্কোয়ারটা গুণ করতে হবে, ঠিক আছে, ওমেগা স্কোয়ার এম এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ওকে ফাইন, মাইনাস এখানে আমাদের ভি এর ভ্যালু কী আছে, ভি এর ভ্যালু দেখো যে ভি এর ভ্যালু মাইনাস কে এল স্কোয়ার আছে, টি এর ভ্যালু দেখবা, টি এর ভ্যালু নাই 0, তাহলে এটা আর লিখতে হবে না, 0-এর সঙ্গে ওমেগা গুণ করলেও 0 হবে। আশা করি বুঝতে পারছো এই যে ব্যাপারটা এরকম। দেখো টি এর এখানে রয়েছে এম এল স্কোয়ার, প্রথম অংশে আমরা বিয়োগ করতেছি দুটো নির্ণায়ক থেকে, এটা ছিল প্রথম, ভি এর জন্য ছিল এই যে কোথায় গেল, ভি এর জন্য ছিল প্রথম পদ এটা, তো দুটো পদ থেকে বিয়োগ করে দিলাম, এবং দ্বিতীয় পদে এখানে 0, এখানে মাইনাস কে এল স্কোয়ার, এবং এখানে একটা কথা বলছে যে টি এর একের সঙ্গে আমাদের কী ছিল, টি এর সঙ্গে ওমেগা গুণ, তো টি এর এম এল স্কোয়ারের সঙ্গে আমরা ওমেগাটা গুণ করে দিচ্ছি, আর দ্বিতীয় পদে এখানে 0, এখানে হচ্ছে মাইনাস কে স্কোয়ার, তো এদের বিয়োগ করলে শুধু কে এল স্কোয়ারটাই, মাইনাস কে যোগ করলে আমাদের মাইনাস কে এল স্কোয়ারটাই শুধু থাকবে, বা বিয়োগ করলে, ঠিক আছে, মানে ওখান থেকে শুধু আমাদের মাইনাস কে এল স্কোয়ারটাই স্কোয়ারটা আমরা নিতে পারবো, যেহেতু 0 এটাতে থাকবে না, 0 যদি আমরা প্লাস করি মাইনাস করে দিই 0 অংশটা তো থাকবে না। তো এখানে নিচে সেম দেখবা যে ভি এর নিচে আছে মাইনাস কে এল স্কোয়ার, আর টি এর অংশ 0, এবং টি এর অংশ এখানে এসে হবে হচ্ছে এম জি এল আছে প্রথম অংশ, যেটা টি এর অংশ এম জি এল প্লাস কে এল স্কোয়ার, এখানে মাইনাস হচ্ছে, মানে ভি এর অংশটা দিলাম, এবং টি এর অংশটা ছিল কি এম এল স্কোয়ার, তাই না, তো মাইনাস এখানে ওমেগা যেহেতু লাগবে ওমেগা স্কোয়ার এম এল স্কোয়ার, ওকে ফাইন, এতটুকু ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। কীভাবে হয়েছে আগে বুঝতে পেরেছ। তো এখান থেকে আমরা কী পাবো, আবার নির্ণায়কের যদি রুলস প্রয়োগ করি এখানে বা এখান থেকে আমরা পাই
থেকে আমরা পাই কি পাবো, এখান থেকে আমরা পাই যে MGL, এই দেখো নির্ণায়কের ভ্যালু কীভাবে নির্ণয় করো বলো তো, এদিকে গুণ করতে হয় মাইনাস এদিকে গুণ করতে হয়। তো এদিকে যদি গুণ করো দুইটা পদ একই জিনিস, তাহলে হবে MGL প্লাস KL স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ML স্কোয়ার, যেহেতু দুইটা জিনিস একই জিনিস উপর তিন গুণ করলে স্কোয়ার হয়ে যাবে। এরপরে সূত্রের মাইনাস এবং এখানে রয়েছে কি, এবার নিচ থেকে এখান থেকে গেলে নিচ থেকে উপরে KL স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, তো প্লাস KL স্কোয়ার আমরা একবার লিখবো না দুইবার লিখবো KL স্কোয়ার, ঠিক আছে, উপরে একটা স্কোয়ার হবে, দুইটা সেম জিনিস, এটার স্কোয়ার হবে ইকুয়াল 0। ওকে, তো আমরা এখন কি করবো তাহলে এখানে, এখন আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি খুব সহজভাবে, রাইট। ক্লাসটা দীর্ঘ হবে কারণ আমি খুব ডিটেলস বোঝাচ্ছি, যদি স্কিপ করে যেতাম হয়তো বুঝতে পারতে, বাট যে মজাটা পড়ার যে মজাটা সেটা পেতে না। তাহলে এখানে MGL প্লাস KL স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ML স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস হয়ে যাবে এবং কের উপর স্কোয়ার এল স্কোয়ার উপর স্কোয়ার এল টু দি পাওয়ার 4। ওকে, এখন এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরবর্তী স্টেপে আমরা করবো কি, পরবর্তী স্টেপে এখানে আমরা উভয় পাকে রুট ওভার বর্গমূল করবো। যদি বর্গমূল করা হয় তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, থাকবে শুধু MGL প্লাস KL স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ML স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুট কেটে থাকবে কে, আর এল টু দি পাওয়ার 4কে যদি আমরা ভাঙি এল স্কোয়ার উপর স্কোয়ার লেখা যায়, এই স্কোয়ার রুট কেটে গিয়ে শুধু থাকবে কি এল স্কোয়ার, মানে এটাকেও আমরা ভেঙে নেব, এই যে KL স্কোয়ার আছে না, এটাকে একবার এভাবে লিখতে পারো চাইলে, যে KL স্কোয়ারের উপরে যে স্কোয়ার রয়েছে মাইনাসটা হচ্ছে পজিটিভ, তার উপরে রুট ওভার দিলাম, তাহলে স্কোয়ার রুট কেটে গিয়ে KL স্কোয়ারটা থাকবে, এবং এখানে যেহেতু মান নির্ণয় করতেছি প্লাস মাইনাস থাকবে। ওকে, আচ্ছা, এখন দুইটা ক্ষেত্রে সমাধান করব, একবার প্লাসের ক্ষেত্রে একবার মাইনাসের ক্ষেত্রে। তো আমার মনে হয় বই যেভাবে আছে তোমরা সেটা ব্যবহার করতে পারো, আমার মনে হয় আমি যদি তোমাদের একটু সহজভাবে করাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন দুটি ক্ষেত্রে, আচ্ছা লিখতে হবে না, তো এখন আমি পজিটিভের ক্ষেত্রে একবার এবং একবার নেগেটিভের ক্ষেত্রে দেখার ট্রাই করব। ওকে, তো এখন প্রথমত আমরা যে পজিটিভ ভ্যালু রয়েছে সেটাকে নিয়ে কাজ করার ট্রাই করি। তাহলে MGL এখন ধনাত্মক অংশ নিয়ে প্লাস মাইনাস ছিল, তো তোমরা তাহলে একবারও করতে পারো, সমস্যা নাই, একবারে করলে রেজাল্টটা আসবে না ওইভাবে কারেক্টলি। তো আমি চাচ্ছিলাম তোমাদেরকে একটা একটা করে পার্ট করতে, বা এখন লিখে শুধু ধনাত্মক অংশ নিয়ে না লিখলেও সমস্যা নাই, যে MGL প্লাস KL স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ML স্কোয়ার KL স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, এখানে KL স্কোয়ার রয়েছে, এখানে KL স্কোয়ার রয়েছে, তবে পাশ থেকে পজিটিভ নেগেটিভ হয়ে কেটে যাবে, যদি KL স্কোয়ারটা পার করো তাহলে মাইনাস KL স্কোয়ার আসবে এবং কেটে যাবে, বুঝতে পারছো, তখন কি থাকবে এখানে MGL। তো এখানে আমি কথা বলি যে আমার এই ভিডিওর লিমিটটা ফোনে একটা সমস্যা আছে, ভিডিও লিমিট 30 মিনিটের মতো, তো আমি এখান থেকে আবার একটা সেকেন্ড পার্ট দিচ্ছি, সেই পার্টে এই ভিডিওটা শুরু করতেছি, তোমরা জাস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই পার্টটা ক্লিক করে তোমরা পরবর্তী ক্লাসটা করতে পারবা।